আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের বায়োলজির জন্য একটা সাজেশান নিয়ে আসছি। এসএসসি 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলা। অধ্যায় 2 জীব, কোষ ও টিস্যুর। তো এই 6টা টপিক আমি পড়াবো বা আমি 6টা টপিকের সাজেশান দিব। এই 6টা টপিকই আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যা পরীক্ষাতে আসবে। মানে 99.9% গ্যারেন্টি আপনাদের হচ্ছে যে এটি আপনাদের পরীক্ষায় আসবে। সো চলুন আমাদের আজকে সাজেশানগুলো দেখা যাক। তো এইগুলো কেন এত ইম্পর্ট্যান্ট সেটা যাচাই করার জন্য আপনাদের আমি প্রমাণস্বরূপ বলছি কেন এগুলো এত ইম্পর্ট্যান্ট। সো আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাই। মাইটোকন্ড্রিয়া যতগুলো বোর্ডে এসেছে এখন পর্যন্ত প্রায় 14টা বোর্ডে এসেছে, যা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা ক থেকে শুরু করে আপনার ক, খ, গ, ঘ কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। খ নাম্বারে আসতে পারে আপনার মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলা হয় কেন, বা এটাকে পাওয়ার হাউস বলা হয় কেন। গ নাম্বারে ম্যাক্সিমাম কোশ্চেন আছে আপনাদের যেটা হচ্ছে যে এটার গুরুত্ব করো, এটার গঠন ব্যাখ্যা করো, এগুলো আছে। এবং ঘ নাম্বারে ম্যাক্সিমাম অনেক বোর্ড কোশ্চেন আমি দেখলাম যেটা হচ্ছে যে আপনার প্লাস্টিড এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া একসাথে দিয়েছে। তো আপনাদের পরেরটা আছে প্লাস্টিড আপনাদের 16টা বোর্ডে এসেছে, ঠিক আছে। এই দুটাকে আমি 7 স্টার টপিক হিসেবে ধরছি। কেন 7 স্টার টপিক ধরছি? কারণ এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই দুটা আপনাদের দেখবেন 14টা এবং 16টা অর্থাৎ 30টা বোর্ডে বিগত সালগুলো অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি, প্রায় 30টা বোর্ডে কোশ্চিন আসছে। কখনো এই দুটা সম্মিলিত কোশ্চিন আসছে, গ এটা পড়েছে, ঘ এটা পড়েছে, আবার কখনো ঘ এটা পড়েছে, গ এটা পড়েছে। তো এগুলো যদি আপনারা চান যে সহজ ভাষায় লিখবো, কিভাবে ভালো নাম্বার পাবো, এগুলো যদি আপনারা চান তাহলে আমি হচ্ছে আপনাদের এগুলো ভিডিও দিতে পারবো যদি আপনারা কমেন্টে বলেন তাহলে। এরপর আছেন কোষ প্রাচীরটা আমি 3 স্টার দিচ্ছি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আমাদের 6 থেকে 7টা বোর্ডে এসেছে। এগুলো খুব কম, 6 না, 6-এরও কম হতে পারে। এবং সেন্ট্রোজোমটা ম্যাক্সিমাম সময় খ নাম্বারে আসে। সো আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় এটা বেশিরভাগ খ নাম্বারে আসে। এবং এই জিনিসগুলা আপনাদের খ নাম্বারের জন্য, তবে কয়েকটা বোর্ডে দেখলাম, এটা দুই তিনটা বোর্ডে দেখলাম যে এসেছে গ ঘয়। সেন্ট্রোস্ফিয়ার কি, সেন্ট্রোজোম কি, এবং নিউক্লিয়াস এটা এসছে আপনাদের বোর্ডে 6বার এসছে বোর্ডে, যার কারণে নিউক্লিয়াসের যেটা ক্রোমোজোম নিউক্লিয়াসের গঠন একটু কম পড়ে, ক্রোমোজোম পড়ে বেশি। সো আপনাদের দেখা লাগবে ক্রোমোজোমটা কতগুলো বোর্ডে এসেছে, কতবার পড়েছে, এইগুলো যাচাই বাছাই করা লাগবে। এরপর আছেন সরল টিস্যু, যেটাকে আমি 3 স্টার টপিক দিয়েছি। কেন 3 স্টার টপিক দিয়েছি? এখান থেকে ম্যাক্সিমাম সময় আমার খ নাম্বারের কোশ্চেন আছে, ঠিক আছে। যদি আপনারা চান যে খ নাম্বারে সাজেশান দেন, অনেক টিচার, অনেক ভাইয়ারা সাজেশান দিয়েছে, এর মধ্যে থেকে যদি আপনি বলেন যে এর মধ্যে থেকে যদি আপনি 20টার মধ্যে 10টা বের করে দেন, তাহলে আমি বের করে দেবো না, 80% বা 90% আমি গ্যারেন্টি দেবো যে এগুলো আসবে ইনশাল্লাহ কোশ্চেনে। আপনারা যদি মনে করেন যে এগুলো থেকে আমি বেস্ট এটা নিব এবং মাইটোকন্ড্রিয়াকে সহজ ভাষায়, প্লাস্টিক সহজ ভাষায় কীভাবে লিখবো, ছোট ছোট পয়েন্ট করে কিভাবে ভালো নাম্বার পাবো, এগুলো যদি আপনারা চান তাহলে হচ্ছে আমি আপনাদের সেটা এভাবে দিতে পারবো সুন্দর মতো করে আপনাদের। এবং ওই জিনিসগুলো যদি আপনি দেখেন একবার, ইনশাআল্লাহ আপনাদের দেখবেন একবার দুইবার পড়াতে আপনাদের হচ্ছে মুখস্থ হয়ে গেছে। এবং এটা আমি মনে করি, কারণ আমি এভাবে পরীক্ষা দিয়েছিলাম, তাই আপনাদের জন্য শেয়ার করতে এসেছি। সো আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের সেই শর্টভাবে কীভাবে লিখতে হয়। এবং এখান থেকে এগুলো পড়বে 100% না, 99% দিচ্ছি, 99% 9% দিচ্ছি, কারণ এগুলো এতটাই আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা পাস করা নিয়ে টেনশন করছেন
তার জন্য বলি এই কয়েকটা টপিক যদি পড়েন আপনি পাস 100% হবে। আপনার এখানে 10-এ 10 আপনি নাম্বার পাবেন 100%। আমি এই টপিকটি বললাম, এই টপিকের মধ্যে থেকে 100% আপনি 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। সো আর চিন্তা করার কোনো কিছু নাই। সো আপনারা যদি পরবর্তী প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় যদি সাজেশান চান তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি পরবর্তী সাজেশানগুলো আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।